একজন মানুষ যার ছায়াও প্রতিপক্ষের জন্য আতঙ্ক। ৭ বছর ছদ্মবেশে কাটিয়েছেন শত্রুর দেশে। তার এক ফোন কলে বদলে যায় সামরিক অভিযান। তার পরিকল্পনায় কেঁপে ওঠে গোটা উপমহাদেশ। পাকিস্তানের ভেতরে ঢুকে গোপন মিশন সম্পন্ন করা, কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের মূল কারিগর হওয়া কিংবা সার্জিক্যাল স্ট্রাইকের মাস্টারমাইন্ড। তিনি ভারতের জেমস বন্ড। তার নাম অজিত দোভাল। কিন্তু কেন হঠাৎ করেই বাংলাদেশ এত তৎপর হয়ে উঠেছেন এই রহস্যময় ব্যক্তি? সীমান্তে কি কোনো গোপন পরিকল্পনা করছে ভারত? বাংলাদেশ কি নতুন কোনো ভূরাজনৈতিক ফাঁদের মুখে? চলুন অজিত দোভালের জীবনের অজানা অধ্যায় এবং বাংলাদেশ নিয়ে তার নতুন কৌশল উন্মোচন করা যাক। অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কিন্তু তার আসল পরিচয় আরও গভীর। তিনি একজন কৌশলী গোয়েন্দা, যিনি পাকিস্তানে ছদ্মবেশে থেকে গোপন তথ্য সংগ্রহ করেছেন। তার পরিকল্পনাতেই ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল এবং বেশ কিছু সামরিক অভিযান সফল হয়েছে। তার বুদ্ধিমত্তা ও কৌশলগত দখলের কারণে তাকে ভারতীয় গোয়েন্দা মহলে মাস্টারমাইন্ড বলা হয়। কিন্তু এখন তিনি বাংলাদেশ নিয়ে কেন এত সক্রিয়? সম্প্রতি দিল্লিতে দোভালের নেতৃত্বে আয়োজিত হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন শীর্ষক এক প্রদর্শনী, যেখানে দাবি করা হয় বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আহমদিয়ারা ভয়াবহ নির্যাতনের শিকার। ভারতীয় কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তারা ও মিডিয়া ব্যক্তিত্বরা এতে অংশ নেন। কিন্তু বাংলাদেশ সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে এটি ভারতের রাজনৈতিক প্রচারণার অংশ। এরপরই বাংলাদেশকে ঘিরে ভারতের নড়াচড়া আরও বেড়ে যায়। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সক্রিয় রয়েছে, যা ভারতের জন্য হুমকি। এর পরপরই দোভাল পশ্চিমবঙ্গে গিয়ে সীমান্তবর্তী এলাকায় একাধিক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন। বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং ভারতের বৃহত্তর ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ। বাংলাদেশ ভারতের জন্য শুধুই এক প্রতিবেশী নয়, বরং একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। চীনের বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI বাংলাদেশের অংশগ্রহণ দোভালের কৌশলগত পরিকল্পনায় বড় বাধা। তাই তিনি বাংলাদেশকে ভারতের প্রভাব বলয়ের মধ্যে রাখতে চাইছেন। তার অন্যতম কৌশল হল সংখ্যালঘু ইস্যু সামনে এনে বাংলাদেশকে আন্তর্জাতিক চাপে রাখা। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশ কি ভারতের কূটনৈতিক চাপে নতি স্বীকার করবে, নাকি স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখবে? দোভালের কর্মকাণ্ড কি বাংলাদেশের জন্য নতুন সংকেত, নাকি এটি শুধুই ভারতের রাজনৈতিক চাল? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, অজিত দোভাল বাংলাদেশের ভূরাজনীতিতে এক নতুন উত্তেজনার সূচনা করেছেন। আপনার মতামত কি? দোভালের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানান এবং এমন তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।